এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুইকে হনুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে। আজকে বন্ধুগণ, এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, তার ছিটেফোঁটাও আমরা লক্ষ্য করি নাই। এই ঘোষণাপত্রটি হয়েছে একটি এককেন্দ্রিক একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধহয় এটা প্রণয়ন করা হয়েছে। যেমনটি আমরা বলি বারবার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান, এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন। তা আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণভাবে প্রণয়ন করেছে। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে। এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস, এই বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোনো অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই। এই যে জুলাই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন, হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই। এই ঘোষণাপত্রে 47 নেই, 71 আছে, কিন্তু সেটাও এক পেছে। এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি, এই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 সালের আগস্ট এবং জুলাই মাসে, এটি ওই 71কে কেন্দ্র করে সংগঠিত হয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই 15-16 বছরের যে জুলুম নির্যাতন, যে গুম খুন, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। প্রিয় ভাইরা আমার, আজকে 2009 সালের যে পিলখানার নারকীয় হত্যাকাণ্ড, এই নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখের বিষয়, সেই পিলখানার নারকীয় হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব, এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই। এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণাপত্রের মাধ্যমে কুঠারাঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমার সবচাইতে অবাক লাগে যে আন্দোলনের বীজ আমরা 2018 সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে। সেই কোটা আন্দোলন না হলে এই 24 সালের গণঅভ্যুত্থান হতো কিনা, এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। আপনারা জানেন, সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি, হামলা মামলা, জেল জরিমানা, রিমান্ড সহ্য করেছি। আমি ফারুক হাসান একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল। এই যে এখানে যারা আছে প্রত্যেকেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন। এরপরে যখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবারও কোটা ফিরিয়ে আনা হলো, সেই কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে 2024 সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হলো। তাহলে এর বীজ কোনটা? 2018 সালের কোটা আন্দোলন। এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে, বাইপাস করে এরকম একটি এক পেছে জুলাই ঘোষণাপত্র দিয়েছে। এরপরে আমাদের খুদে বাচ্চারা, আমাদের ভাইরা, ছোট বাচ্চারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা। এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই। কিন্ডারগার্টেনের বাচ্চা ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে তারা রাজপথে নেমেছে। তারা পুলিশ, এসপি, এমপি, মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন, সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেইমানি করেছে। প্রিয় ভাইরা আমার, আজকে কথা আমাদের স্পষ্ট, আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। আমাদের 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই। তাই প্রিয় বন্ধুগণ, আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয়। এটা এই দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, এটা এই দেশের 18 কোটি মানুষের প্রত্যাশা, ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে 4-5টি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি। এই সরকারকে মনে রাখতে হবে, তারা কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের সরকার নয়। তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার। কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে। আজকে একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুইকে হনুরে ভাব, এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে। আজকে বন্ধুগণ, এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে। এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে।